ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিতে। আজকে আলোচনা করবো কোষে দেখি 1.4 পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 17 যেটা অলরেডি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যেগুলো বাকি আছে সেগুলো ধীরে ধীরে আপলোড করে দিচ্ছি, সেগুলোকে ভালো করে ফলো করবে। তো যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। তাই চলো সময় নষ্ট না করে আমরা শুরু করবো। আগের ভিডিওতে আমরা 6 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, রাইট? আজকে 7 নম্বর থেকে আমরা শুরু করব। 7 নম্বর থেকে শুরু করছি আমরা, রাইট? তো কি বলছে দেখো, বলছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা হিসেব করে দেখি, রাইট? তো এই ধরনের অঙ্কগুলো থাকলে কি বলেছিলাম তোমাদের, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূলটা করবো আমরা, রাইট? তাতে কি হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 9-5-4-5, তাহলে 9-5-4-5, ঠিক আছে? এর বর্গমূল করব। তাহলে কি দুটো পেয়ার করলাম আমরা, তাহলে 95। এখানে কি হচ্ছে তোমার 9-9-81, রাইট? 9 দিয়ে করতে পারি আমরা, 9-9 কত হবে তোমার 81, 81। বিয়োগ করি চলো, 5-এর থেকে 1 বিয়োগ করলে তোমার 4 হয়, 9-এর থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে তোমার 1 হয় তোমার, রাইট? আর এখানে কত হচ্ছে 4-5 দুটোই নেমে যায়, 4-5টা নেমে গেল, রাইট? তো এখানে কি হচ্ছে তোমার, এখানে 9 আছে, 9 এখানে কত হবে তাহলে, 9 হলে এখানে 9-এর ডবল, 9-2 18 হচ্ছে তোমার 18 হলো, ঠিক আছে? এখানে কত সংখ্যা দিয়ে করতে পারি, 18, মানে এখানে তোমার যদি আমরা 1ও বসাই তাহলে 200 হয়ে যাচ্ছে। এখানে 1400 আছে তোমার, রাইট? তাহলে তোমার 200 তোমার এইদিকে 4-5-6-7 দিয়ে করি আমরা, 7 দিয়ে বেশি হয়ে যাবে আই থিঙ্ক, 6 দিয়ে যদি আমরা করি, তো 186কে আমরা 186কে আমরা 6 দিয়ে যদি করি, 6-6-36, 6 হাতে আমার 3, 6-8-48, 49, 50, 51, 51 1 হাতে আমার 5, তাহলে 6-6-5 হচ্ছে 11, তাহলে তোমার 11, তাহলে 7 দিয়ে করতে পারি তোমার 1116, 7 দিয়ে করে দেখি আমরা, তাহলে 186কে আমরা 7 দিয়ে করবো। 6-7-42, 2 হাতে আমার 4, 7-8-56, আর 4 হচ্ছে তোমার 60-0, হাতে আমার 6, 6-6, 7-7-8-6 13, হ্যাঁ তোমার কি যাচ্ছে 1300 তোমার 45 হচ্ছে তোমার, রাইট? 1302 হচ্ছে, তাহলে 7 দিয়ে করবো আমরা, রাইট? তাহলে এখানে 7 দিয়ে করবো, এখানেও তাহলে 7 দেবো আমরা। 7 দিয়ে 7-7-49, 9 হাতে আমার 4, 7-8-56, 57-58, 60-60-0, হাতে আমার 6, 7-7-8-6 13, বিয়োগ করলে কত হচ্ছে তোমার 5কে আমরা 15 ধরে নিচ্ছি, তাহলে 9-8-6 15, 15 1 ধরেছি, একটা নিচে চলে এলো, তাহলে তোমার 3 আর 1 হচ্ছে তোমার 4, আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে তোমার 136, ঠিক আছে? তাহলে পূর্ণবর্গ থেকে তোমার কি হচ্ছে 136 তোমার লেস করতে হবে, রাইট? তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে 136 লেস করতে হবে। তা কি জানতে চাইছিল, যে সংখ্যা থেকে কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই হিসাব করি, রাইট? তাহলে লিখবো কি আমরা, উত্তর লিখবো যে 9545 সংখ্যাটি থেকে 136 বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? হয়ে গেল। এদের অঙ্ক থাকলে সেটাই করবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমার করে নেবে বর্গমূলটা, তাহলে কি ইজিলি বেরিয়ে যাবে তোমার, যে রিমাইন্ডার থাকবে তোমার, ঠিক আছে, সেটা বাদ দিয়ে দিলেই হয়, তাহলে এটা সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। চলো পরের অঙ্কে আসবো। 8 নম্বর কি বলছি আমরা দেখে নেবো তোমার, রাইট? এটা তোমার এটা 6 জায়গায় 8 হবে তোমার এখানে। নেক্সট পরের অঙ্ক কি আছে দেখে নেবো আমরা। কি বলছে, 5050 মানে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। এটা ছিল বিয়োগফল, বিয়োগ করলাম আমরা, এটা যোগফল আছে তোমার, রাইট? তাই কী করবো, 5050-কে আমরা কী করবো, আমরা ওই ভাগ প্রক্রিয়া পদ্ধতি আমরা বর্গমূল করবো। তাহলে 8 নম্বর হচ্ছে তোমার, তাহলে 5050, এটাকে আমরা করবো পেয়ার করে নিলাম। তাহলে এটা তো 50 7-7-49, 7 দিয়ে করবো, 7-7 হচ্ছে তোমার 49, 49, বিয়োগ করলে হচ্ছে তোমার 1 হচ্ছে তোমার, এখানে 50 আছে, 50টা নামিয়ে নিলাম, তাহলে 150 হয়ে গেল। এখানে 7-এর ডবল কত হচ্ছে, 7-এর ডবল হচ্ছে 14, 7-2 14, অনলি 14 হয়ে গেল। তাহলে কী করতে হবে, আমাকে 1 দিয়ে করতে হবে তোমাকে, রাইট? তাহলে 1 দিয়ে করলে কত হচ্ছে 141, 141 141,
এবার তুমি বিয়োগ করলে কত হচ্ছে তোমার, দেখো এখানে শূন্য আছে, শূন্যকে 10 ধরে নিলাম, তাহলে 9 আর 1 কত হচ্ছে তোমার 10। এখানে একটা নিচে চলে এলো 5, আর 1 5, 9 বাকি থাকলো তোমার, রাইট। এখানে কি হচ্ছে তোমার 9 বাকি থাকলো। যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই 9 বিয়োগ করে দিতাম। এখানে কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, রাইট। তাহলে যোগ করতে গেলে তোমার কি হতে 71-এর সঙ্গে তোমার সংখ্যা সমান সমান, রাইট। দেখুন সুতরাং কি লিখবো আমরা, সুতরাং লিখবো যে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তাহলে কি লিখবো যে 5050 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা কত পেলাম 71, 71টা যে তোমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার, তাহলে 71 করলে কত হচ্ছে তোমার, 71কে এখানে গুণ করলে তোমার এটা ওকে তোমার এর থেকে 9 কম হবে তোমার, রাইট। মানে 5041 হবে তোমার, 5041 হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা 5050-এর থেকে। পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা হবে, সংখ্যাটি হবে 71 পেলাম, তার সঙ্গে কী করবো আমরা 1 যোগ করে দেবো, রাইট। যোগ করে দিলে স্কোয়ার করলাম, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত হচ্ছে সমান সমান কি লিখতে পারি আমরা, 72 স্কোয়ার, 72 স্কোয়ার। তো 72 স্কোয়ার সমান সমান কি লিখবো আমরা, তো 72 ইন্টু 72 গুণ করলে কত হয় দেখে নিই। 2 দুগুণ 4, 7 দুগুণ হচ্ছে তোমার 14, আর 7 দুগুণ 14, 4 হাতে আমার 1, 7 7 49 আর 50, 4 4 4 4 8 1 5, তাহলে 5 1 8 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 1 8 4 মানে 5184, ঠিক আছে। তো সংখ্যাটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যার 5184, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তো সুতরাং কী করতে হবে, সুতরাং লিখবো, সুতরাং ওকে 5050-এর সঙ্গে 5050-এর সঙ্গে কত যোগ করতে হবে, যোগ করতে হচ্ছে তোমার 5184 বিয়োগ 5050, এটা রাফের মধ্যে রেখে দিই। সমান কত হচ্ছে তোমার, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 4 4ই হচ্ছে, এখানে তোমার 5 আর 3 হচ্ছে 4 8 8 34, 34 কত হচ্ছে সংখ্যাটা 34, তাহলে 34 যোগ করতে হবে, আর তোমার 34, আর এখানে হচ্ছে শূন্য আছে, এখানে 1 আছে, তাহলে 134, তাহলে কত হচ্ছে 134 সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে 5050-এর সঙ্গে 134 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি হলো, এই সংখ্যাটার সঙ্গে কত যোগ, 5-এর পরবর্তী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কত হবে, এটা হচ্ছে 71 পেয়েছিলাম আমরা 71, 71 সঙ্গে 1 যোগ করবো, তাহলে পরবর্তী সংখ্যাতে 1 যোগ করতে হবে, তাহলে 72 স্কোয়ার হলো, 72 স্কোয়ার মানে 5184। সংখ্যাটা কত আছে 5050 আছে, তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে 5184 থেকে 5050 বিয়োগ করলে কত হচ্ছে 134, তাহলে কি লিখবো 5050-এর সঙ্গে 134 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে আসবো, নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট পরের অঙ্কে আসবো 9 নম্বর। কি বলছে, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতিটি সারিতে ততগুলো পেয়ারা গাছ আছে, মানে বর্গাকারে সাজানো হয়েছে তোমার, রাইট। তো হিসেব করে দেখি প্রতিটি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে, তোমরা নিজেরাই পারবে, খুবই সহজ। চলো একবার আমি করেই দিচ্ছি তোমাদের 9 নম্বর। এটা কি করতে হবে 1764, এটা কী করতে হবে আমাকে, এটা আমাকে বর্গ করতে হবে, এটা বর্গ করে দেখি, চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি, তাহলে সুবিধা হবে আমাদের। দুটো পেয়ার বানিয়ে নিলাম, এটা 17 আছে তোমার, রাইট। তাহলে 4 4 কত 16, এখানে 4 দেবো, এখানেও 4 দেবো, 4 4 কত হচ্ছে তোমার 16, বিয়োগ করলে কত হচ্ছে 6 থেকে 1, 7 থেকে 1 6 বিয়োগ করলে হচ্ছে তোমার 1, দুটো সংখ্যা একবার নেমে যাবে, তাহলে 64 নেমে গেল, ঠিক আছে। তো এখানে কি 4 আছে, তো এখানে কত হবে 4-এর ডবল, 4 দুগুণে কত হচ্ছে 8 হবে তোমার, ওকে 8 হলো। এবার কত হচ্ছে তোমার, এখানে তোমার 8 দুগুণ 16, তাহলে 2 দিয়ে কত দিয়ে করতে হবে, 2 দুগুণ 4, 2 দিয়ে যদি করি তোমার, 2 দিয়ে করলে মিলে যাচ্ছে তোমার, দেখো, রাইট। 2 দুগুণ কত হচ্ছে 4, 8 দুগুণ কত হচ্ছে তোমার 16, ঠিক আছে। সুতরাং মিলে গেল, এটা 0 হয়ে গেল তোমার। তাহলে কত হলো 42টি, ঠিক আছে। তাহলে উত্তর কি লিখবো আমরা, উত্তরটি লিখবো, কি জানতে চাইছিল তোমার, হিসেব করে দেখি প্রতিটি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। উত্তর লিখবো যে প্রতিটি সারিতে 42টি পেয়ারা গাছ লাগানো হয়েছে,
লাগানো হয়েছে। ঠিক আছে, এটা খুবই ইজি ছিল, সহজই ছিল। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো। 10 নম্বর কি বলছে, বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলো এমনভাবে সাজানো আছে যে যতগুলো শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলোই ঘর আছে। হিসেব করে দেখি প্রতি বাক্সে কতগুলো শাড়ি আছে। এটাও খুব ইজি, নিজেরাই পারবে, যেমন করলাম এটার মতোই হবে। তাহলে কী করবো আমরা, এখানে 1225টি, তাহলে তোমার এটা 10 নম্বর 1225টি। ঠিক আছে, এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো, দুটো পেয়ার করলাম। এখানে 12 আছে, তা 3 তিরিক্ষা 9, 4 4 16 হয়ে যাবে, 3 দিয়ে করতে হবে তোমার। 3 তিরিক্ষে কত হচ্ছে তোমার 9, 3 তিরিক্ষে 9, বিয়োগ করলে তোমার কি হচ্ছে 9 থেকে 12 থেকে 9 বিয়োগ করেছে তোমার 3, 9 আর 3 12, দেখতে পাচ্ছ না, রাইট, 9 আর 3 12। এবার একসঙ্গে দুটো ঘর নামবে, 25 নেমে গেল। এবার 3 আছে, 3-এর ডবল কত হচ্ছে, 3 2 6, 6 তোমার ডবল হলো। এখানে কত হচ্ছে তোমার, এখানে 5, তাহলে এখানে কত 5 দিয়ে আমরা করি, 5 5 25, 5 6 30, হ্যাঁ হয়ে যাবে 5 দিয়ে করলে। 5, এখানেও 5 দেবো, তাহলে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 6 30 আর 2 কত হচ্ছে 32, 3 2 32, মিলে গেল সংখ্যাটা। তাহলে কটা 35টি। তাহলে কী লিখবো, উত্তর কী লিখবো আমরা, ঠিক আছে, প্রতিটি শাড়িতে জানতে কি চাইছিল একবার দেখে নিই, যে হিসেব করে দেখি বাক্সে কতগুলো শাড়ি আছে। উত্তর করে লিখবো আমরা যে বাক্সে, ঠিক আছে, 35টি শাড়ি আছে বা রয়েছে, কিছু একটা লিখলেই হবে তোমার। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেবো। 10 নম্বর হয়ে গেল, 11 নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো কি আছে। বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল হচ্ছে 32। সংখ্যা দুটো কী কী হবে তা হিসেব করে দেখি। খুব মজার অঙ্ক, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। কিন্তু অঙ্কটা কীভাবে করবো আমরা, এই ধরনের অঙ্ক থাকলে কী করবো, সংখ্যা তিনটাকে ধরে নেব। তাহলে কী লিখবো আমরা, ধরে নিই, এটা 11 নম্বর, ধরে নিই সংখ্যা তিনটি কি ধরে, এ বি ও সি। ঠিক আছে, সংখ্যা তিনটে ধরে নিলাম, এ বি সি, সংখ্যা তিনটে ধরে নিলাম। তাহলে কি বলছে প্রশ্ন, নয় যে কি বলছে দেখো, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণফল তোমার, রাইট। তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণফল 24, তাহলে সমান কি হচ্ছে এ ইন্টু বি ইকুয়াল টু কত হচ্ছে 24, 24। আবার কি বি ইন্টু সি, মানে দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান কত বলছে তোমার, দেখো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা গুণফল হচ্ছে 48, তাহলে কি লিখবো 48 লিখবো। আর তৃতীয় সংখ্যার প্রথম সংখ্যার গুণফল, রাইট, কোথায় আছে তোমার, এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 32। প্রথম সংখ্যা কী ছিল এ, আর তৃতীয় সংখ্যা কী ছিল সি, তো এ ইন্টু সি ইকুয়াল টু কত হচ্ছে তোমার 32। ঠিক আছে, 32। এবার কি করবো আমরা, তিনটেকে আমরা বাদিকের সঙ্গে বাদিক গুণ করবো, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবো। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে প্রশ্ন যে কী হচ্ছে তোমার, আমরা লিখবো এ ইন্টু, সুতরাং লিখবো এ ইন্টু বি, ঠিক আছে, ইন্টু বি ইন্টু সি, বি ইন্টু সি ইন্টু এ ইন্টু সি ইকুয়াল টু কত হচ্ছে, ডান দিকে এই বাদিকেরগুলো বাদিকে লিখে দিলাম, সব গুণ করে দিলাম, ডান দিকে গুণ করে দিই, 24 গুণ হচ্ছে তোমার 48 গুণ হচ্ছে এটা 32। ঠিক আছে, কেন যেহেতু সমান যেহেতু আছে তোমার, এদিকে বাদিকে সঙ্গে গুণ করলাম, ডান দিকে সঙ্গে গুণ করলাম। তাহলে এখানে দেখো কী হচ্ছে তোমার, দাঁড়াচ্ছে কি, এখানে এ আছে, এখানে এ আছে, দুটো এ গুণ করলে তোমার এ স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার, তাহলে এ স্কোয়ার। এখানে বি আছে, এখানে বি আছে, দুটো বি আছে, তাহলে বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আছে, একটা সি আছে, এখানে সি আছে একটা, গুণ করলে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস নে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার, দেখো তোমার 24 গুণ 48 গুণ হচ্ছে তোমার 32। এটাকে স্কোয়ারটাকে তুলে দিই আমরা, স্কোয়ারটাকে তুলে দিলে এখানে কী করবো, রুট দেবো। তাহলে সমান কী লিখবো, এ বি সি ইকুয়াল টু কী লিখবো আমরা, রুট 24 গুণ 48 গুণ 32। ঠিক আছে, এবার কী করি, সমান কী লিখতে পারি আমরা, এ বি সি ইকুয়াল টু, এখানে তো গুণ করেও লিখতে পারি আমরা, রুট হিসাবেও ভেঙেও নিতে পারি। তাহলে রুট ভেঙে নিই আমরা, বা 24কে যদি আমরা ভাঙি, তাহলে 2 2 4 তোমার, কটা 2 হচ্ছে তোমার, 24কে ভাঙলে 2 গুণ 2, 2 2 4, 4 2 8। ঠিক আছে, আর 3 8 হচ্ছে তোমার 24, 24টাকে ভাঙলাম দেখো, রাইট। 3 2 6, 6 2 12, 12 2 24, বা 2 2 4, 4 2 8, 3 8 24, 24কে ভাঙলাম। 48কে ভাঙবো আমরা, 48কে ভাঙলে 2 দিয়ে গুণটি ভাগ, তোমরা সিঁড়ি ভেঙে দেখে
আমি অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। বা গুণ করে তোমরা ভাগ পরীক্ষার সাহায্যে বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো পথে যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। তাই 48কে 2 দিয়ে ভাগ করলে কত 24 হবে, ঠিক আছে। 24কে এবার কি লিখে দিই, তাহলে 3টে তোমার 2 আর একটা 3, 1 2 3 একটা 3 গুণ করে দেখি তোমার তাহলে কোথা থেকে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 এই চলে গেল। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, ঠিক আছে। 3 16 হচ্ছে 48 তোমার, রাইট। 48 হয়ে গেল। এবার 32কে ভাঙবো, 32কে ভাঙবো আমরা। 32কে যদি ভাঙি আমরা কি পাচ্ছি, তাহলে 2, 16 দুগুণ 32, 2 কত হচ্ছে তোমার 8 দুগুণ 16, 2 হচ্ছে তোমার কত 4 দুগুণ 8, আর কত হচ্ছে 2 দুগুণ 4, কত হলো থেকে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, আরও একটা 2 হবে তোমার 16 দুগুণ 32, ঠিক আছে। বোঝা গেল। তো 32টাকে ভেঙে নিলাম আমরা। তো কটা টোটাল 2 আছে তোমরা দেখে নিই আমরা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো 12টা 2 আছে মানে 6টা 2 স্কোয়ার। এখানে সমান সমান কী লিখবো আমরা, 6টা 2 লিখবো, 1 2 3 4 5 6, 1 1 2 3 4 5 6, দুটো 12টার থেকে 6টা নিলাম, ঠিক আছে। তাহলে স্কোয়ার হয়ে গেল। এখানে কটা 3 আছে, একটা 3 আছে, এখানে একটা 3 আছে, দুটো 3 আছে, তো দুটো 3 থেকে একটা নিয়ে নেব। তাহলে রুটটা উঠে গেল আমাদের, ঠিক আছে। রুট স্কোয়ার রুটটা উঠে গেল। তাহলে ABC হয়ে গেল, পেলাম। গুণ করলে কত হচ্ছে তোমার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, আর 64কে 3 দিয়ে গুণ করলে কত হয় করে দেখে নিই আমরা। 64কে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 4 12 2, হাতে আমার 1, 3 6 18 1 19, 192 কত হলো 192, কত পেলাম 192, ঠিক আছে। এবার টোটালটা পেয়ে গেলাম। এবার বার করবো, তাহলে A ইন্টু B ইন্টু C ইকুয়াল টু কত হচ্ছে তোমার 192 হলো। তাহলে A ইকুয়াল টু কত হবে তোমার, A ইকুয়াল টু কত হচ্ছে, A ইকুয়াল টু B বাই C, তাহলে 192 A ইকুয়াল টু তাহলে 192, ঠিক আছে। আর BC কত ছিল, B ইন্টু C মানে কত ছিল, B ইন্টু C আমরা দেখে নিই, B ইন্টু C মানে 48, তো 48 দিয়ে ভাগ করবো আমরা। এটা হচ্ছে তোমার A ইকুয়াল টু, এখানে B বাই C লিখে দিই আমরা, ঠিক আছে, সুবিধা হবে। তাহলে সমান সমান কত হচ্ছে তোমার, এটা সমান সমান কী লিখতে পারি আমরা, জায়গা এখানে কম আছে, দাঁড়াও পেজটা একটু বাড়িয়ে নিই, ঠিক আছে। তো A ইকুয়াল টু কী হচ্ছে ABC, এখানে ABC লিখবো ABC, তো ABC ইকুয়াল টু হচ্ছে 192, A ইকুয়াল টু কী হবে, তো 192 ডিভাইড বাই BC তোমার ডিভাইড হলো। তাহলে A ইকুয়াল টু কত হচ্ছে তোমার, A ইকুয়াল টু হবে তোমার তাহলে 192, আচ্ছা 192 যখন 922 হয়ে গেছে, তো 192 এটা হবে না তোমার, রাইট, ঠিক আছে, বাই BC। B ইন্টু C ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা, এখানে B ইন্টু C ইকুয়াল টু 48 পেয়েছিলাম, 48 পেয়েছিলাম। BC ইকুয়াল টু কত ছিল, BC ইকুয়াল টু ছিল 48 ছিল, তাহলে BCর মান হচ্ছে 48, তাহলে 48 দেবো আমরা। ডিভাইড করলে কত হচ্ছে, তাহলে A ইকুয়াল টু কত হচ্ছে, ডিভাইড 40 দুগুণ 48, 4 হচ্ছে তোমার 4, ঠিক আছে। কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 4 50 সঙ্গে 200, তার থেকে 8 কম, তাহলে 4 2 8 হলো। A ইকুয়াল টু কত পেলাম 4 পেয়ে গেলাম। সেম লাইট এটাকে আবার নিয়ে নেবো আমরা, তাহলে ABC ইকুয়াল টু কি, ABC ইকুয়াল টু কত হচ্ছে তোমার 192 হলো। এবার B ইকুয়াল টু বার করবো, তাহলে B ইকুয়াল টু কত হচ্ছে, B ইকুয়াল টু তাহলে 192 বাই কী হবে AC হবে, AC। তো A ইন্টু C ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা, দেখো A ইন্টু C ইকুয়াল টু বলেছিলাম 32, ঠিক আছে। তাহলে 32 ডিভাইড করবো আমরা, তাহলে A ইন্টু C, তাহলে B ইকুয়াল টু 192 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 32, ঠিক আছে। ভাগ করলে কত হচ্ছে তোমার, B ইকুয়াল টু কত পাবো আমরা, এখানে তোমার ভাগ করলে তোমার ধরো তোমার 92, এখানে তোমার যদি আমরা ভাগ করি 192কে 32 দিয়ে, তাহলে কাটাকাটি করলেও দেখতে পারি আমরা 192কে আমরা 32 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 8 দুগুণ 16, 8 6 দিয়ে যদি করি আমরা 3 6 18, হ্যাঁ 6 দিয়ে হয়ে যাবে তোমার, দেখো 6 দিয়ে তোমার 6 দুগুণ 12 2, হাতে আমার 1, 3 6 18 1 19, 6 হলো তোমার। তো B ইকুয়াল টু কত পেলাম, 6 পেলাম, ঠিক আছে। B ইকুয়াল টু 6 পেলাম। এবার C ইকুয়াল টু কী পেলাম, C ইকুয়াল টু SM করে নিতে পারি, তাহলে C ইকুয়াল টু কী হবে, তাহলে ABC ইকুয়াল টু 192, তাহলে C ইকুয়াল টু কত হবে, C ইকুয়াল টু 192 ডিভাইড বাই হচ্ছে কত A ইন্টু B, AB, তাহলে AB ইকুয়াল টু কত হচ্ছে তোমার C ইকুয়াল টু 192, আর A ইন্টু B ইকুয়াল টু কত ছিল দেখে নিই একবার, চলো। A ইন্টু B ইকুয়াল 24 ছিল, তাহলে 24 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 24 দিয়ে ডিভাইড করবো, তো C ইকুয়াল টু কত হচ্ছে তোমার দেখো
24কে যদি ডিভাইড করি আমরা, তো এটা হয়ে যাবে তোমার 8 দিয়ে যদি করি তোমার 8 তোমার 4 32 2 8 দিয়ে হয়ে যাবে তোমার 8 দিয়ে তোমার 8 2 16 4 8 25 200, রাইট। তাহলে 8 হলো। তাহলে সংখ্যা তিনটি কী কী আছে? সুতরাং লিখবো আমরা, সুতরাং সংখ্যা তিনটি হলো ইকুয়াল টু কোথাও কত পেয়েছি আমরা? 4। দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে তোমার? দ্বিতীয় সংখ্যা হচ্ছে তোমার বি ইকুয়াল টু 6, আর সি ইকুয়াল টু কত হচ্ছে তোমার? সি ইকুয়াল টু 8। ঠিক আছে, সংখ্যা তিনটি কী কী হলো? 4 হলো, 6 হলো, 8 হলো। তা 4 6 কত হচ্ছে তোমার? 24, 4 8 হচ্ছে তোমার 32, আর 6 8 হচ্ছে 48। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। এর আগে কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো কীভাবে করে দেখে নাও রাফলি। এখানে তোমার আগে সংখ্যা তিনটে ধরে নেবে এবিসি, এবার যেভাবে বলি সেটাই করবে, করে বাদিকের সঙ্গে বাদিক গুণ করবে, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবে, গুণ করে এটা রুট স্কোয়ার করে নিলে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি ইকুয়াল টু 192। এবার তোমার এখানে মানগুলো বসিয়ে দিলেই অটোমেটিক্যালি আমরা সংখ্যাগুলো পেয়ে যাবো কোনটা কোন সংখ্যা। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আজকে আমরা 11 পর্যন্ত আলোচনা করলাম, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আর বাকি পার্টটা তোমার পরের পার্টে দিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আগেরগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর কেউ দেখে না থাকলে প্লেলিস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো।